হাঁটি হাঁটি পাপা যেটা আছি সেথা যা। আমি আর ক্রেভিং সামলাতে পারছি না, চলো গুটি গুটি পায়ে চলে যাই রাজ বিরিয়ানি খেতে। হাঁটি হাঁটি পাপা যেটা আছি সেথা যা। বেরিয়ে পড়েছি আজকে দুজনাতে। কোথায়? আজকে ডেস্টিনেশন চুঁচুড়ার রাজ বিরিয়ানিতে। তো তোমাদের বলে দিই, যদি আসতে হয় এই চুঁচুড়ার এই রাজ বিরিয়ানিতে, তাহলে তোমরা আসবে কোথা দিয়ে? আসার জন্য হচ্ছে চন্দাকে দেখাবো, একদম এইদিকে হচ্ছে চুঁচুড়া খাদিনা মোড়। খাদিনা মোড় কোথায়? চুঁচুড়া স্টেশন থেকে তুমি যদি চুঁচুড়া লঞ্চ ঘাট অথবা ঘড়ির মোড় যাওয়ার কোনো টোটো কিংবা অটো ধরো, খাদিনা মোড় আসতে মাত্র টাইম লাগবে 5 থেকে 6 মিনিট। এবং খাদিনা মোড় এসে তোমরা যদি দেখো যে স্টেট ব্যাংক, সামনে এখানে আছে স্টেট ব্যাংক, খাদিনা মোড়ে স্টেট ব্যাংক, এবং এখানে আছে ICICI ব্যাংক, এবং এই ICICI ব্যাংক এর কাছেই হচ্ছে একদম রাজ বিরিয়ানি দোকান। আর তোমরা কেউ যদি লঞ্চ ঘাট থেকে আসো, কেউ যদি নৈহাটির দিক থেকে আসো বা লঞ্চ ঘাট টপকে গঙ্গা টপকে আসো, সেখানে ঘড়ির মোড় থেকে বা লঞ্চ ঘাট থেকে যে টোটো কিংবা অটো তোমার স্টেশনের দিকে যাচ্ছে, স্টেশনগামী টোটো কিংবা অটো ধরলে তুমি যদি বলো খাদিনা মোড়ে নামিয়ে দিতে, তাহলেই কিন্তু তোমরা পৌঁছতে পারবে এই রাজ বিরিয়ানি সেন্টারে। এখানে নাকি চন্দনদা খেয়ে গেছে আগের দিন কয়েকজনকে নিয়ে, নাকি হেভি ফেমাস চিকেন বিরিয়ানি পাওয়া যায় এবং সেটা খুব কম দামে। তাই বললাম অনেক দিন বিরিয়ানি খাইনি। যদিও তোমরা যে ভিডিওটা দেখেছো আগের দিন দাওয়াতে, যে ভিডিওটা তোমরা পেয়েছো, সেটা কিন্তু অনেকদিন আগে, 2 মাস আগে শ্যুট করা। তারপর সেটা দেখি এমন ভাববে না যে আমরা আগের সপ্তাহে খেয়ে প্রত্যেক সপ্তাহে আমরা বিরিয়ানি খাচ্ছি। এটা কিন্তু বহুদিন বিরিয়ানির ক্রেভিংটা মনের মধ্যে বেড়েই চলেছিল। এখানে চুঁচুড়াতে স্পাইসিতেও বিরিয়ানি খেয়েছি, কিন্তু স্পাইসির থেকে অনেক অনেক গুণে ভালো, আমি এটা গ্যারান্টি সহ বলতে পারি। হ্যাঁ, চুঁচুড়ার ব্রাঞ্চটাই খাইনি, আমি খেয়েছি হচ্ছে ওদের হুগলির ব্রাঞ্চটা। আমাদের ভিডিও আছে, তোমাদের আই বাটনে, এই ওপরের আই বাটনে দিয়ে দেবো, দেখতে পাবে এই ভিডিওটা। সেখানে কিন্তু আমরা বিরিয়ানি খেয়েছি, কিন্তু এখানে চন্দন এক্সপিরিয়েন্স করেছে। আমি পার্সোনালি এখানে এসে খেয়ে গেছি গত সপ্তাহে, অসাধারণ। যিনি দোকানে আছেন তার সঙ্গে আমি কথা বলবো। দাদা নামটা বলুন। সোমনাথ। সোমনাথ দা, একটা জিনিস জিজ্ঞেস করবো, এই রাজ বিরিয়ানির যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা কত দিনের? এটা তোমার এই দোকানটা তোমার 1 বছর হলো। 1 বছর। এছাড়াও কি আরো অন্য দোকান আছে? একটা অন্য ব্রাঞ্চ আছে ঘড়ি মোড়ে। ঘড়ির মোড়ে আছে, সেটা পুরনো দোকান? হ্যাঁ, সেটা পুরনো। আচ্ছা, তোমাদের কি শুধু এখানে বিরিয়ানি বিক্রি করো? এখানে বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি আছে, চিকেন আছে, চিকেন চাপ আছে। আচ্ছা, তো এখানে মটন বিরিয়ানির দাম কত? মাটন বিরিয়ানি 150 টাকা। 150 টাকা। চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি 120। আলু বিরিয়ানি? আলু বিরিয়ানি 70। মটন চাপ? মাটন চাপ 100 টাকা। আর চিকেন চাপ? 80 টাকা। এই আমাদের মাটন বিরিয়ানি, এই আমাদের মাটনের পিসটা দেখেন। এই মটনের পিস তাও কত ওজন কত হয়? তাও 100 থেকে 150 গ্রাম আছে। 100 থেকে 150 গ্রাম। আচ্ছা, মটনের পিস এটা। হ্যাঁ। ও লাজবাব। দেখো চন্দনা, খালি দেখো পিসটা, খালি দেখো, একদম পুরো রেয়াজি তো করা হয়, একদম পুরো রেয়াজি পিস। আমাদের হুগলি মোড় থেকে আসে, ফিরোজ ভাইয়ের থেকে। ফিরোজ ভাই বিরিয়ানি মটন নিয়ে হয়। আচ্ছা, তাহলে চিকেনের পিসটা দেখাবে একটু। চিকেনের পিস বার করা যাবে না। ও চন্দনদা, তুমি পিসটা খালি দেখো, খালি পিসটা দেখো। সামলাতে পারবে তো? এত বড় পিস দিয়ে মাত্র কত টাকায়? 120 টাকা। 120 টাকা। জাস্ট খালি বন্ধুরা ভাবো যে এত বড় পিস দিচ্ছে চিকেনের, দিয়ে 120 টাকায় এই চিকেন বিরিয়ানি। আমি তো জাস্ট, আর এই যে গন্ধটা মানুষের মুখে লেগে থাকবে। আমি তো সেই গন্ধতেই আমি পাগল হয়ে যাচ্ছি। এবার খালি আমি টেস্ট করার জন্য ভেবে পাচ্ছি না। দাদাকে বলবো, দাদা চলো আমাদের জন্য লাগাও একটা প্লেট। এই যে আমাদের চাপটা। ও লাজবাব। চন্দনদা জাস্ট খালি বলবো, দেখো খালি চাপে খালি লেগ আছে, জাস্ট কাইটা দেখো, জুস্ট। এই যে লেগ পিস, এগুলো কত দাম? মাত্র 80 টাকা। মাত্র 80 টাকা। এত বড় লেগ পিস দিয়ে এরকম একটা লাজবাব চিকেন চাপ মাত্র 80 টাকা। সিরিয়াসলি বলছি না, আমি না আর অপেক্ষা করতে পারছি না। চন্দনদা এখানে থাকলে আমার মুখ দিয়ে জিভ দিয়ে জল পড়ে যাবে। চলো আমি ভেতরে বসবো। চলো 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 চলো।
ওরে বাস, আমরা তো এতক্ষণ খেয়াল করিনি যে আমার ডিমও আছে বিরিয়ানির মধ্যে। ও কথায় আছে না, ঘানে না অর্ধ বোঝে না, আমি তো গন্ধেই আমি পাগল হয়ে যাচ্ছি। খাবো, আর আর কথা বেশি বলা যাবে না, এবার টেস্ট করবো। তবে একটা জিনিস প্রথমে বলবো, দেখো এখানে কিন্তু খুব সুন্দর চুচুড়ে রাইস আছে, দেখো দেখাবো যে রাইস খুব সুন্দর চুচুড়ে রাইস আছে। এই যে আসল অ্যাট্রাকশন যেটা বেরোচ্ছে, খুব বড় একটা চিকেন লেগ পিস দিয়ে 120 টাকায়, জাস্ট ভাবতে পারছো, ভাবা যাচ্ছে না কিন্তু 120 টাকায় এত বড় লেগ পিস, আর তার সঙ্গে দেখো এত বড় জাম্বো সাইজের আলু দিয়েছে। চন্দনদা সত্যি তুমি একটা হতে পারে হিডেন জেম খুঁজে বার করেছো, হিডেন জেম। চালটা একটু টেস্ট করো। জাস্ট কি বলবো, টেস্টগুলো মুখের মধ্যে যেন বাস্ট করলো, জাস্ট টেস্ট করবো। একদম পুরো গোটা গোটা আছে, এটা মেনটেন করা খুব ডিফিকাল্ট, সবাই মেনটেন করতে পারে না। যেমন তোমরা কি বলেছিলাম, আমরা হাতে দেখ তোর তেলটাও নেই না, তেলের পরিমাণটা কম, ঝুরঝুরে, মানে একটু ড্রাই টাইপের বিরিয়ানি। তোমরা একদম তেল টাইপের বিরিয়ানিটা পাবে না, একটু ড্রাই টাইপের। দারুণ, আমার তো শুধুই এত ভালো লাগছে। এবার আমি চিকেন খাই, চিকেন দিয়ে ফ্রাই করি। জাস্ট লাজবাব, চিকেনের মধ্যে ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে ঢুকেছে, এত সুন্দরভাবে ঢুকেছে, সিরিয়াসলি বলছি। অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায় কী হয়, এরকম জায়গায় কী করে নর্মালি ভেজে দিয়ে দেবে, কিন্তু এটা ভেজেছি, তারপরেও এই মধ্যে যে ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকেছে, তার জন্য খুব দারুণ চিকেনটা খেতে লাগছে। এবার আমি স্পেশাল বাইটটা বানাবো, একটু চিকেন নেবো, একটু আলু নেবো, দেখো আলুটা পুরো সফট আলু, আলু অবশ্য টেস্ট আলুর মধ্যেই হয়, এটা নিয়ে কিছু বাড়াবাড়ি করার কিছু নেই। আলু নেবো আর একটু চাল নেবো, রাইস নেবো। স্বর্গ, পুরো স্বর্গ না, সপ্তম স্বর্গ। একে তো ভুলেই গেছি, এবার চিকেন। তবে কিন্তু এরা এর সঙ্গে স্যালাডও প্রোভাইড করেছে, যেটা যার জন্য কিন্তু কোনো চার্জ করেনি, যেমন অন্য জায়গায় এক্সট্রা চার্জ করে। এবার তোমাদের মনে হতে পারে যে আমরা কেন চিকেন চাপ নিই, তার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে সবে মাত্র 5:56। এই সময় কিন্তু আমরা ডিনার করি না বা খাই না, নিতে খেতে পারবো না। তোমাদের বিরিয়ানিটার এক্সপিরিয়েন্স আমি মেনলি দেবো, কারণ আমি বিরিয়ানিটার নাম শুনেছি, সেই কারণে আরও আগে আমি বিরিয়ানিটা টেস্ট করছি। আমি একবার ট্রাই করে দেখবো, গত সপ্তাহে আমিও ট্রাই করেছি, কিন্তু চন্দনদা বলছে আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না। ফাটাফাটি। তো বিরিয়ানি তো খাওয়া হলো, সিরিয়াসলি বলছি পেট ভরে বিরিয়ানি খেলাম, আমার তো দারুণ লেগেছে। আর অনেকদিন পর, সত্যি বলছি আমি অনেকদিন পর বিরিয়ানি খেয়েছি। সিরিয়াসলি গাইস, তোমরা আগের ভিডিও দেখে ভাববে না আমি রেগুলার বিরিয়ানি খাই, কিন্তু আমি বিরিয়ানিটা অনেক দিন পর খেয়েছি। এবং সত্যি বলছি এরকম একটা ভালো বিরিয়ানি 120 টাকায় অনেক দিন পর খেয়েছি। হয়তো দামি বিরিয়ানি আমরা খেয়েছি, কিন্তু এত ভালো বিরিয়ানি মাত্র 120 টাকা, একটা এত বড় চিকেন দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে মন ভরে গেছে। আমাদের সাপোর্টের জন্য করতে হবে একটা সাবস্ক্রাইব, লাইক, আর তোমাদের মতামত আমরা জানতে চাই কমেন্ট বাটনের মাধ্যমে। আমরা কারা? অ্যাডভেঞ্চার বাইট। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখানেই কিন্তু শেষ নয়, দাঁড়াও 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 দাঁড়াও, যাচ্ছ কোথায়? আমাদের একটা কিন্তু বিশাল বড় ট্রাভেল সিরিজ আসছে, সেটা কোথায়? ক্রমশ প্রকাশ্য বলে দেবো? একদম না, না, সেটা কিন্তু একটা বড় ট্রাভেল সিরিজ আসছে, জানুয়ারিতে শুরু হবে। জানুয়ারিতে শুরু হবে। তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকবে। চলো, বাই বাই।